আমরা আজকে যাচ্ছি রামপুরহাটে তারা মাকে দর্শন করতে। আমি এই ভিডিওর মাধ্যমে পুরো খুঁটিনাটি তুলে ধরব যাতে সবার সুবিধা হয়। আমাদের ট্রেনটা ছিল হাওড়া টু রামপুরহাট, 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4:25-এ ছেড়েছে। উজানের আজকেই পরীক্ষা শেষ হয়েছে, ও যদি বাড়িতে যায় তাহলে আবার আমাদের এই ট্রেনটা ধরতে অসুবিধা হবে, তাই ও আর বাড়িতে না গিয়ে স্কুলের ইউনিফর্ম পরেই চলে এসেছে। তাই ট্রেনে উঠেই আমি ওকে প্রথমে খেতে দিয়ে দিই। আচ্ছা বলে দিই, আমরা টিকিট কেটেছিলাম নন এসি চেয়ার কার, বসে যাব 6 ঘন্টার জার্নি, তাই এরকমভাবেই আমরা কেটেছি। টিকিটের মূল্য ছিল 65 টাকা করে। খুব সুন্দর জায়গাতেই আমাদের সিটটা হয়েছিল, সামনে একটা টেবিলের মতন ছিল, কিন্তু দিদিভাই জামাইবাবু ছিল আমাদের পাশে। তো আমাদের সামনে যে ফ্যামিলিটা ছিল এই বাচ্চাটা ওনাদেরই, তাদেরকে আমরা রিকোয়েস্ট করাই তারা সঙ্গে সঙ্গে দিদিভাইদের জায়গাটা নিয়ে নেয় আর দিদিভাইরা ওনাদের জায়গাটায় বসে পড়ে, যার ফলে খুবই সুবিধা হয়। ওনারা আবার এই যে গপ্পু সোনাকেও নিয়ে এসেছিল। যথারীতি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। তারা আমাকে দর্শন করার জন্য আমরা রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। খুব আনন্দ এবং অনেক মজার হলো এই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা তো আমাদেরকে একদম আর কি ছাড়তেই চাইছিল না। মাঝে মাঝে দিদিভাই কোলে নিচ্ছে, আমার বড়মশাই কোলে নিচ্ছে, আমি কোলে নিচ্ছি। খুব 3 মাস বয়স বাচ্চাটার, কিন্তু এত আদুরে, খুব মিষ্টি। আমাদেরকে তো ওর খুব পছন্দ হয়েছিল। এই যে এখন আমার বড়মশাইয়ের কোলে আছে বাচ্চাটা। এটা যেহেতু রামপুরহাটে 10:30 নাগাদ গিয়ে পৌঁছাবে, তাই অনেকেরই একটু ভয়ের ব্যাপার থাকতে পারে, অচেনা জায়গায় অত রাতে গিয়ে পৌঁছাবো। আমারও ভয় ছিল, তাই আমি এই ভিডিওটার মাধ্যমে পুরো তুলে ধরবো যে আর কি আমাদের কোন কোন সমস্যা আমরা ফেস করেছি কিংবা কি সুবিধা হয়েছে। তাই অত রাতে গিয়ে যদি কোনো দোকান খোলা না থাকে, তাই আমরা খাবারটা নিয়েই এসেছিলাম। দিদিভাই রুটি আর আলুর দম নিয়ে এসেছিল, আমি মোচার তরকারি আর সিমই করে এনেছিলাম। সেটাই আমরা 9:45 নাগাদ খেতে বসে পড়ি, কারণ ওখানে অত রাতে পৌঁছে যদি কোনো খাবার টাবার কিছু না পাই, দোকান খোলা না থাকে, তাই আমরা এই ব্যবস্থাটাই বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম। খাওয়া শেষ হতে হতেই পৌঁছে গেলাম রামপুরহাট জংশনে। সবাই মোটামুটি নিজের ব্যাগ ট্যাগ সব গুছিয়েই নিয়েছে। ঢুকে গেছে রামপুরহাট জংশনে আমাদের ট্রেন। এখন আমরা নেমে যাব। প্ল্যাটফর্ম বলতে গেলে পুরোই ফাঁকা, কিন্তু ট্রেনে তো অনেক লোকজন আছে, যার ফলে ভয়ের কোনো কিছু নেই। আমি যখন এই টিকিটটা কাটি খুবই টেনশন হচ্ছিল যে অত রাতে আমরা গিয়ে পৌঁছাবো, ঠিক মতন সব আর কি যানবাহন পাবো কিনা, কিংবা কজন থাকবে, এই নিয়ে সব কিছু নিয়ে একটু ভয় থাকি। একটা অচেনা জায়গায় যদি রাত্রিবেলায় আমরা নামি, যে একটা ভীতি কাজ করে, সেটা আমাদের মধ্যেও ছিল। দেখুন এত প্যাসেঞ্জার নেমেছে যে সেই ভীতি আর আমাদের মধ্যে নেই। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর কি, চিনি তো না, সবাই যেদিকে এগিয়ে যাচ্ছে আমরাও সেদিকে এগিয়ে যাচ্ছি। উজানকে অনেকবার বলেছিলাম ইউনিফর্মটা চেঞ্জ করার জন্য, কিন্তু উজান আর ইউনিফর্মটা চেঞ্জ করেনি, বলল একবারে হোটেলে গিয়েই চেঞ্জ করব। তাই এত রাতে আমরা যখন রামপুরহাটে নামি, প্রায় 11:15 মতন বেজে গিয়েছিল। এই যে ম্যাজিক গাড়ি, এই গাড়িতে করেই কিন্তু আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে যখন এই ম্যাজিক গাড়িটা তারাপীঠের দিকে এগিয়ে চলেছে, চারিদিকে একদম চুপচাপ নিঝুম, কোনো গাড়ি কিন্তু ওদিক দিয়ে আর এদিকে আসেনি। আমাদের প্রচণ্ড ঘুমও পেয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা হোটেলটা ওখান থেকে বুক করেই এসেছিলাম। তাই এই ড্রাইভারকে বললাম যে একটু আমাদের হোটেলের সামনে পৌঁছে দিতে। এটা হলো মায়ের মন্দিরের মূল গেট।
এই গেটের পাশেই ছিল আমাদের হোটেলটা। আমরা হোটেলে চলে এসেছি। আচ্ছা, এইটা হলো সুজাতা হোটেল, রোডের ওপরেই, মন্দিরের মেইন গেটের পাশেই, মেইন যে গেটটা থাকে ওর পাশেই এই হোটেলটা। এই হোটেলের ভাড়া হলো ১৫০০ টাকা করে। এসি রুম। দেখুন চারিদিকে খুব সুন্দর, একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি। রাতের তারাপীঠ এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুব খুব ভালো লাগছে। কালকে ভোরবেলায় পুজো দেবো, তাই ভিডিওটা আর বেশি বড় করব না। তবে ব্যালকনিতে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড মশার উৎপাত। তাহলে আজকের মতন আমি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি।